আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্স এক্সপার্ট, যেখানে আপনি শিখতে পারবেন বেসিক টু অ্যাডভান্স লেভেল গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন। সাথে আছি আমি মোহাম্মদ জুবাইর হোসেন, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডিজাইনার। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের বিষয় হলো হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন কী। এছাড়া এই ভিডিওতে আমরা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো। তো আমি আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। আমাদের আজকের প্রথম বিষয়টি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কী। গ্রাফিক্স ডিজাইন কী কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাদের এই বিষয়টি খুব ভালোভাবে জানতে হয়। তো গ্রাফিক্স ডিজাইন হলো একটি সুনির্দিষ্ট কাজের সৃজনশীল প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি তথ্যকে সঠিকভাবে সংগঠিত ও পরিবেশন করতে পারবেন। এর পরবর্তীতে আমাদের প্রশ্ন রয়েছে, গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনাকে কী কী জানতে হবে। গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই দুটি সফটওয়্যারে পারদর্শী হতে হবে। দুটি সফটওয়্যারের নাম হলো, একটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আরেকটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। যদি আপনি দুটি সফটওয়্যার থেকে কোনো একটিতে দুর্বল হন, তাহলে আপনি কখনোই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না। এই দুটি সফটওয়্যার ছাড়াও আপনাকে ভবিষ্যতে আরও জানতে হবে অ্যাডোবি ইনডিজাইন, ক্যানভা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, আরও অনেক কিছু। তো আশা করি আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য বেসিকভাবেই আপনারা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে একটি পরিপূর্ণ দক্ষতা অর্জন করবেন। তাহলেই আপনি ভবিষ্যতে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। এর পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, বর্তমানে ও ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা ও গ্লোবাল মার্কেটে এর ভ্যালু বা এর মূল্য। গ্রাফিক্স ডিজাইন বর্তমানের সময় সবচেয়ে জনপ্রিয় একটি পেশা। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের আন্তর্জাতিক বাজার মূল্য রয়েছে $43.4 বিলিয়ন এবং প্রতিনিয়ত এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ধরা হচ্ছে 2026 থেকে 27 সালের ভিতরে গ্রাফিক্স ডিজাইন এর বাজার মূল্য হবে $53 বিলিয়ন। তাহলে বোঝা যাচ্ছে ভবিষ্যতের পরিধি ও চাহিদা কতটুকু বৃদ্ধি পেতে পারে। তবে আপনি ভবিষ্যতে ভালো করতে চাইলে আপনাকে সময়ের সাথে সাথে নিজেকেও আপডেট করতে হবে। যেমন নিজের দক্ষতা পরিধি বৃদ্ধি করতে হবে, ডিজাইন সম্পর্কে ধারণা, ডিজাইনের কনসেপ্ট নির্ধারণ, অন্যান্য বিষয়গুলো অন্যের চেয়ে আরও ভালো অ্যাডভান্স লেভেলের হতে হবে। তাহলে আপনি ভবিষ্যতে একজন আদর্শ ডিজাইনার হতে পারবেন। এসব কিছুর একটাই মাধ্যম হলো আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে আপডেট করতে হবে। তাছাড়া পৃথিবীতে যত বেশি ব্যবসা বাণিজ্য নির্ভর হবে, তত বেশি গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে বুঝতেই পারছেন গ্রাফিক্স ডিজাইনের পরিধিটা ভবিষ্যতে কোন পর্যায়ে যেতে পারে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কিভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন এবং এর জন্য কী কী দরকার বা কী কী প্রয়োজন। একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে প্রথমে আপনার প্রয়োজন হবে একটি সঠিক গাইডলাইন, যার বিকল্প অন্য কিছু নেই। মনে রাখবেন, সঠিক গাইডলাইন ছাড়া আপনি কখনোই দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না। তাই আমি আপনাদের সঠিক গাইডলাইন প্রদান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এছাড়াও গাইডলাইনের সাথে সাথে আরও প্রয়োজন আছে আপনার ধৈর্য, আপনার ইচ্ছাশক্তি, আপনার পরিশ্রম ও শেখার মন মানসিকতা। এই তিনটি বিষয়ে আপনি যদি নিজের ভিতরে নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন। একটি কথা না বললেই নয়, অবশ্যই মনে রাখবেন, কোনো কাজে পরিশ্রম না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই গ্রাফিক্স ডিজাইনে প্রফেশনালভাবে কাজ করার জন্য বা কাজ শেখার জন্য আপনাকে অবশ্যই ডিজাইন প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে কখনোই আপনি ভালো ডিজাইন শিখতে পারবেন না। তাই আমি আশা করি এই বিষয়গুলো আপনি সর্বপ্রথম মাথায় রাখবেন, তাহলে আপনি ভবিষ্যতে একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন। আমাদের আজকের ভিডিওর শেষ টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কেন এত গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি খেয়াল করেন, অনেকগুলো ফ্রিল্যান্সিং সেক্টর রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ইউআইএক্স ডিজাইন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে ভালো দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই এই সেক্টরগুলোতে অল্পের মাধ্যমে ভালো কিছু করতে পারবেন, কারণ উপরোক্ত সেক্টরগুলোতে ডিজাইনের প্রভাব সবচেয়ে বেশি রয়েছে। তাছাড়া আমাদের দেশে লোকালভাবেও গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি বাড়তি একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন। এই জন্যই বলা চলে গ্রাফিক্স ডিজাইন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আপনি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে যে কোনো সেক্টরে খুব সহজেই কাজ করতে পারবেন। আমি আশা করি আপনারা আমার এই ছোট্ট ইনফরমেশনটি বুঝতে পেরেছেন। এছাড়া আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা গুগলে যান, এই বিষয়টি নিয়ে আরও রিসার্চ করেন। সো আই হোপ আপনারা আমার এই ছোট্ট সেকশনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি, যাতে করে অন্যরা উপকৃত হয় এবং যারা জানতে চায় গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তারা অনেক কিছু জানতে পারে। ধন্যবাদ।